সবুজ শ্যামল গ্রাম বাংলা, এই কথাটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে শিল্পীর তুলিতে আঁকা এক অসাধারণ ছবি। বাংলাদেশের প্রতিটি গ্রাম যেন এক একটি জীবন্ত শিল্পকর্ম, আর এ কারণেই তো আমরা বলি ছবির মতো সুন্দর একটা গ্রাম। সত্যিই এমন সুন্দর একটা গ্রামেই কেটেছিল আমাদের দারুণ একটা বিকেল। চলুন আজ আপনাদের সেই গল্পেরই কিছুটা শোনাই। জীবন সুন্দর, তার চেয়েও সুন্দর আমাদের এই গ্রামের প্রকৃতি। তাই তো এমন সুন্দর গ্রামকে আসলে ভালো না বেশে পারা যায় না। সবসময় যে আমাদেরকে বিভিন্ন নাম করা ট্যুরিস্ট স্পট, পর্যটন স্পেসে যেতে হবে এমন তো কোনো কথা নেই। আর তাই তো এই প্রকৃতি বা প্রাকৃতিক সৌন্দর্য দেখার টানে বারবার গ্রামগঞ্জে ছুটে বেড়াই। এইরকম নিখাত সুন্দর সবুজ প্রকৃতি, কোলাহলমুক্ত পরিবেশেও কিন্তু একটা বিকেলে সময় কাটানো যায় কিংবা শান্তি খুঁজে নেওয়া যায়। ঈদের ছুটিতে এবার গ্রামে এসেই আমাদের মন চাইছিল প্রকৃতির মধ্যে হারিয়ে যেতে। শহরের কোলাহল আর ব্যস্ততা থেকে দূরে গ্রামের নির্মল পরিবেশে সময় কাটানোর মজাই আলাদা। সেই ভাবনা থেকেই আমরা তিনজন বের হয়ে পড়েছিলাম। গন্তব্য ঠিক না করে হাজির হয়ে পড়েছিলাম আমাদের পাশের মেঘনা পাড়ের গ্রাম মধ্য বাখরপুরে। মেঘনা নদী থেকে খুব বেশি দূরে নয় এমন একটা জায়গায় আমরা খুঁজে পেলাম সরু এক খালের উপর তৈরি চমৎকার একটা কাঠের পুল। দেখেই মনে হলো, আহা, এর চেয়ে দারুণ জায়গা আর হয় না। গ্রামের সরল সৌন্দর্যের পুরোটা যেন এখানেই বিদ্যমান। আমরা সেই পুলের উপর গিয়ে বসলাম। পুলের নিচ দিয়ে কলকল শব্দে বয়ে যাচ্ছিল খালের স্বচ্ছ পানি। কি যে সুন্দর লাগছিল, যা ভাষায় বর্ণনা করার মতো না। চারিদিকে চোখ মেলে তাকাতেই মনটা ভরে উঠল এক অদ্ভুত ভালো লাগায়। আশপাশের ফসলের মাঠে তখন সোনালি আঁশখ্যাত পাটের চাষ চলছিল পুরোদমে। কচি পাটের সবুজ গাছগুলো বাতাসের সাথে দুলছে। মনে হচ্ছিল যেন প্রকৃতি আমাদের স্বাগত জানাচ্ছে তার নিজস্ব ভাষায়। দিগন্ত বিস্তৃত সবুজের মাঝে হারিয়ে যাওয়ার মতো এক অনুভূতি, এই মন মাতানো গ্রামীণ আভা আর সেই সাথে চমৎকার একটা আবহাওয়া, সব মিলিয়ে এই বিকেলটা হয়ে উঠেছিল মোহাচ্ছন্ন। আমরা তিনজন তখন মেতে উঠেছিলাম আড্ডা আর গল্পে। কাঠের পুলের উপর পা ঝুলিয়ে বসে পায়ের নিচে পানির মৃদু ছলাৎ শব্দ শুনতে শুনতে আমরা হারিয়ে গিয়েছিলাম স্মৃতির অতল গহ্বরে। পুরনো দিনের কথা, ভবিষ্যতের স্বপ্ন আর নানা মজার ঘটনায় হাসি ঠাট্টায় ভরে উঠেছিল চারপাশ। একে অপরের সাথে ভাগ করে নিচ্ছিলাম আমাদের ছোট ছোট গল্প আর আকাঙ্ক্ষাগুলো। শহরের কোলাহল থেকে দূরে এমন এক শান্ত পরিবেশে প্রকৃতির সাথে মিশে যাওয়া আর কিছু প্রিয় মুখ খুঁজে পাওয়া, তাদের সাথে সময় কাটানো, এই অনুভূতিটা সত্যিই অসাধারণ। মনে হচ্ছিল যেন সময়টা থেমে যাক এই মুহূর্তেই। পার্শ্ববর্তী গ্রামে কাটানো এই বিকেলটা আমাদের মনে চিরকাল গেঁথে থাকবে এক মধুর স্মৃতি হয়ে। আমাদের গ্রামগুলো সত্যিই এক একটা জীবন্ত শিল্পকর্ম। এমনই ধাঁচের গ্রামীণ গল্প আপনি ট্রিপ টেলস ছাড়া অন্য কোথাও পাবেন না। তাই তো পেজটাকে ফলো করে রাখতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো গন্তব্যে ভিন্ন কোনো গল্প নিয়ে।